ওম নম শিবায়। ভারত মাতা শিবশক্তি অবতার ব্রহ্মা বাবার বাণী। ওম পিতাশ্রী। শিব বাবাকে মনে আছে? আজকের তারিখ 24শে আগস্ট 2026, প্রাতঃ ক্লাস, রিভাইজ ডেট 8ই আগস্ট 2020। ওম নম শিবায়। আজ শ্রদ্ধেয় বাবা বলছেন, প্রিয় বাচ্চারা, হ্যাঁ বাবা, বাবা হলেন হাজার ভুজাধারী। একই সময়ে হাজার বাচ্চার সাহায্যের জন্য পৌঁছে যান। তোমরা ডাকলে আর তিনি ছুটে চলে এলেন। কেন? কারণ তিনি ভাবেন আমার বাচ্চা আমার অপেক্ষা করছে, আমাকে ডাকছে। ওম নম শিবায়। মুরলির পয়েন্ট নিয়ে অনেক বাচ্চা কত গিট বেঁধে পুরো একটা বড় জাল তৈরি করে নিজেরাই জড়িয়ে আছে। এমন বাচ্চাও আছে যারা এই জালেই মারা গেছে, শরীর ছাড়ার পরেও বিভ্রান্তি শেষ হয়নি। এমন বাচ্চাও আছে। কিন্তু তোমরা বাচ্চারা এটা ভাবো যে আমার কত বড় ভাগ্য যে জাল কাটার কাঁচি এখন আমার কাছে এসে গেছে। ঠিক আছে, যে এত গিট এত সময় ধরে এখানে কষে কষে মারা হয়েছে না, এটা মুরলিতে আছে, এটা মুরলির পয়েন্ট, এটাকেও গিট মেরে দিয়েছে, ওটাকেও গিট মেরে দিয়েছে, সব গিট মেরে রাখা হয়েছে। তাহলে বাবা কি করবেন? এখন সেটা এক এক করে খুলবেন না, কিন্তু সেটা তোমাদের বাচ্চাদের হাতে আছে। বাবা তো খুলবেন, তোমরা কি খোলাবে? বাচ্চারা বললেন, হ্যাঁ বাবা। বাবা বললেন, বসে আছেন, খুলবেন একে একে সময় অনুযায়ী। তারপর নিজেরাই নাচবে। বা ভাই, আমি কি বোকা ছিলাম, আমি এত গিট মেরেছিলাম? না না, বোকা ছিলে না, ভালো ছিলে। কারণ গিট কিভাবে মারতে হয় আর কিভাবে খুলতে হয়, যখন তোমরা বাচ্চারা এই কলা শিখে যাবে, যে অন্য বাচ্চারা এই জালে ফেসে আছে তারাও একে একে খুলে যাবে। ঠিক আছে বাচ্চারা? বাবা এক একটি গিট প্রতিবার অবশ্যই খুলবেন। এটা বাবার প্রতিজ্ঞা, বিভ্রান্তি সৃষ্টি করবেন না। প্রশ্ন, মহাকাল যখন আসবে আপনি তো সাথে থাকবেন না বাবা, তাহলে আপনি কোথায় থাকবেন? বাবার উত্তর, মহাকাল যখন আসবে আমি তোমাদের সাথেই থাকব। ভক্তিমার্গে শুনেছ না, বিড়ালের ছানা ভাট্টিতে ছিল, দেখো কত সময় পর্যন্ত আগুনের মধ্যে পড়েছিল। তোমরা ভাবো তাদের খাবার জল দানা কে দিয়েছিল? সেখানে তো আগুন চলছিল, তবুও খাবার জল দানা পাওয়া যাচ্ছিল। তাই বাবা নিজের বাচ্চাদের নিয়ে নিরাপদ রেখেছেন, আর তারপর তারা খেলতে খেলতে বেরিয়ে আসছে। এরা বিড়ালের ছানা। বাস্তবে শুনেছ না এটা? বাচ্চাদের প্রশ্ন, আমরা কৃষ্ণের রাজধানীতে আসবো নাকি রাধার রাজধানীতে আসবো? বাবার উত্তর, এটা ভেবো না, কারণ পরে তো দুই রাজধানী এক হয়ে যাবে। ঠিক আছে বাচ্চারা? তোমাদের বেশি ভালোবাসা কার সাথে? যার সাথে বেশি ভালোবাসা তাকে তাতেই পাঠিয়ে দেব। ঠিক আছে? আর যারা বলবে আমাদের দুজনের সাথেই ভালোবাসা আছে, তাহলে তারা নদীর তীরে বসে থেকো। কেন? বারাত তো ওখান দিয়েই আসবে, যাবে না, জানো তো? ঠিক আছে? কোনো বাচ্চা বলল, বাবা রাধারও তো কৃষ্ণের সাথে ভালোবাসা আছে। বাবা বললেন, সেটাই তো বলছি, শ্রীকৃষ্ণের সাথেই ভালোবাসা করো। রাধার সাথে যা কিছু আছে কোথায় আসার কথা? একই রাজধানীতে আসার কথা। দেখো বাচ্চারা, তোমরা এটা ভাবো যে আমি কি পেয়েছি, বর্তমানের সুখ এত মিষ্টি যে সেই ভবিষ্যতের সুখও এখনই পাচ্ছ। বাচ্চারা বললেন, বাবা সব থেকে বড় সুখ তো আপনার কাছে বসাতে। বাবা বললেন, হ্যাঁ সব থেকে বড় সুখ। ঠিক আছে বাচ্চারা? এখন আচ্ছা, যারা আগের মুরলিগুলো শোনেনি, যা কিছু আগের আছে না, সবাইকে শোনাও। সব শুনেছ? হ্যাঁ পুরো শুনেছ? কারণ বাচ্চারা যতক্ষণ পুরো শুনবে না ততক্ষণ জট খুলবে না। শুনতে থাকো, শুনতে থাকো, পুরো শোনো, ভালো করে মন দিয়ে শোনো এক একটি পয়েন্ট। বাচ্চাদের প্রশ্ন, বাবা মুরলিতে বলেন যে 8 ঘন্টা চাকরি করতে হবে, কিন্তু আমাদের তো পুরো 12 ঘন্টার চাকরি, তাহলে কি করব বাবা? বাবার উত্তর, আচ্ছা পুরো 12 ঘন্টার, 8 ঘন্টার নয়। আচ্ছা 8 ঘন্টার চাকরি চাই। আচ্ছা একটা কথা বলো, চাকরি না থাকলে কি হবে? এই দেখো কত প্রিয় বাচ্চারা, পালনা আপনাকে করতে হবে। আপনি যেমনই রাখুন, পেটও আপনার, আমিও আপনার, সব আপনার, পেট আপনাকে ভরতে হবে। ঠিক আছে বাচ্চারা? বাবা সময় অবশ্যই বের করবেন। তোমরা নিশ্চিন্ত হয়ে যাও, তোমরা তোমাদের কথা জানিয়ে দিয়েছ, নিশ্চিন্ত হও। বাচ্চাদের প্রশ্ন, শিব বাবার মনে কি চলে বলুন না বাবা। বাবার উত্তর, আচ্ছা কাল বাবার মনে কি চলছিল? বাচ্চারা বলল, ওরা বলছিল মিলন পালন করছি।
আমরা এখানে আছি না, এটা মধুবন। বাবা বললেন, দেখো বাচ্চারা, তোমরা এখানে যখন কাঁদছিলে, চিন্তায় ছিলে, তখন পরমধামে বাবা কী করছিলেন বলো? টান হচ্ছিল ওনার যে বাচ্চাদের গিয়ে ভালোবাসা দিই। আচ্ছা, কেন টান হচ্ছিল? বাচ্চারা বলল, প্রেম করেন না উনি। বাবা বললেন, আচ্ছা, সত্যযুগ আর ত্রেতার যুগে কি হয় টানে? কারণ তোমরা বাচ্চারা দুঃখী হও না, তাই বাবা উপরে কি হন? একদম নিশ্চিন্ত, একদম আটকে থাকেন, কোনো চিন্তা নেই। কিন্তু যেমন যেমন বাচ্চারা দুঃখী হয় তখন কি হয়? পরম ধামকে কাঁপিয়ে দেয়। তাহলে কি তিনি ভাববেন না? এমন ভেবো না যে তিনি ভাবেন না। অসহ্যতার অর্থ হলো তিনি আমাদের মতো এই শরীরে এসে আদি মধ্য অন্ত ভাবেন। একদম না, তিনি শরীরের বাইরে। আচ্ছা, বলা হয় ওনার চোখ নেই তবুও পুরো বিশ্বকে দেখেন, কান নেই তবুও সবার দুঃখ শোনেন না? তাহলে কে শোনেন? ওনাকে বলা হয় হাজার ভুজাধারী। একই সময়ে হাজার বাচ্চার সাহায্যের জন্য পৌঁছে যান। তাহলে এখন এটা ভাবো, তিনি কি ভাবেন না? তোমরা ডাকলেই আর তিনি ছুটে চলে এলেন কেন? কারণ তিনি ভাবেন আমার বাচ্চা আমার অপেক্ষা করছে, আমাকে ডাকছে। তাহলে অসহ্যতা কিভাবে হতে পারে? হ্যাঁ, তিনি এই টেনশন করেন না যে ভাই এত টাকা কোথা থেকে আসবে, এখন এই বাড়ি তৈরি হবে কি হবে না। না, কারণ সেই ড্রামায় অটোমেটিক্যালি ফিক্স আছে। বাবা তখনই আসেন যখন বাচ্চারা দুঃখী হয়। আচ্ছা বলো, বাচ্চারা কোথাও কোথাও ঘুরে ক্লান্ত হয়ে গেছো না? ক্লান্ত হয়ে গেছো, কোথাও গেলে দেখলে শুরু তো জ্ঞান ভালো লাগছে, মজা এলো, তারপর কি ধীরে ধীরে কি দেখা শুরু করলে, আরে এখানেও গোলমাল হচ্ছে, চলো ভাই এখান থেকে বেরো, নিজের তল্পি তল্পা গোটাও, এখানেও গোলমাল হচ্ছে। একদম ঠান্ডা, ধৈর্য। আমার বাবা এক এক করে সব জট খুলছেন। কোনো কোনো বাচ্চা তো কী ভাবে, যদি ওই বাবা আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন তবে তিনি আছেন, না হলে তিনি নেই। কেউ বলল, বাবা এক আত্মা বলেন যে ব্রহ্মা বাবা দেহের দুনিয়া রচনা করতে এসেছেন। আমরা তো প্রকাশের দুনিয়ায় বিষ্ণুর বাচ্চা, লক্ষ্মীনারায়ণের বাচ্চা, যারা আলাদা। বাবা বললেন, এটা বিভ্রান্ত করার মতো জ্ঞান। এমন কোনো দুনিয়া হবে কি চমৎকার প্রকাশের দুনিয়া? কোথায় এই প্রকাশের দুনিয়া? সব কর্ম, কর্মের ফল, কর্মের ভোগ সব তো এখানেই আছে। সব দুঃখের অনুভূতি কোথায় হয়? উপরে কোনো অনুভূতি হবে? উপরে অনুভূতিই হবে না, কারণ শরীরই নেই। তাহলে সব খেলা কোথায় রচিত হয়েছে? বাচ্চারা বললেন, নিচে। বাবা বললেন, এখন তোমরা সবাই এখানে বসে আছো কারণ ভালোবাসা আছে, একটা ফিলিং আছে, একটা অনুভূতি আছে। উপরে গিয়ে কি এমন অনুভব করবে? চলো চলো এসো, এরোপ্লেনের টিকিট কেটে অথবা রেলগাড়ির মিলন হবে, এমন হবে কি? বাচ্চারা বললেন, না, তখন এই সুখ অনুভূত হবে না। বাবা বললেন, সেটা কোথা থেকে সুখ হবে? এখন এটাও ভাবতে হবে না যে বাবা আমার সব প্রশ্নের উত্তর দেবেন। এখন শান্তিতে একে একে প্রতিটি জট খুলবে। কিন্তু যারা আগে শোনেনি তারা শোনো, ঠিক আছে বাচ্চারা? কেউ জিজ্ঞাসা করলো, সূক্ষ্মবতন আর স্থূল বতনের মাঝে কি আছে? বাবা বললেন, ওর মাঝে হাওয়া আছে। বাচ্চারা বললেন, আমি শুনেছি যে তাতে অনেক ঋষি মুনিরা যারা শরীর ছেড়েছেন, তপস্যা করেছেন, মানে লেয়ার্স আছে, আর আপনি হাইয়েস্টে বসে আছেন। বাবা বললেন, আচ্ছা থামো থামো, ঋষি মুনিরা তপস্যা কোথায় করেছেন? দেখো বাচ্চারা, এটা বড় চমৎকার ড্রামা। ঋষি মুনিরা যদি এখানেও তপস্যা করেন তবে উপরে যাওয়ার কি দরকার? যা এত বছর ধরে তারা নিচেই করছিলেন, তবে উপরে কেন গেলেন? লেয়ার তৈরি হয়ে আছে। এমন তো বাচ্চারা যে কেউ যা খুশি বলবে। হ্যাঁ, গ্রহের চক্কর হয়, গ্রহ অবশ্যই থাকে, কিন্তু এমন নয় যে এখান থেকে শরীর ছাড়লো আর উপরে হাওয়ায় গিয়ে বসে পড়লো। এমন তো বলা হবে যে আত্মারা শরীর ছাড়ে সবাই হাওয়ায় বসে যায়, আর রইল ঋষিমুনিরা এদিকে তপস্যা করে ওদিকে চলে যান। তারা আগে কার তপস্যা করেন? যদি বাবার করেন তবে কোথায় বসবেন? সূক্ষ্ম বতনেই বসবেন না, তার নিচে বা তার উপরে নয়। স্থান একটাই, ঠিকানা একটাই। এই 5 তত্ত্বের ওপারে প্রতিটি আত্মার সেটা হলো সূক্ষ্ম বতন। সব হিসাব নিকাশের লেনদেন কোথায় হয়? বাচ্চারা বললেন, সূক্ষ্ম বতনে। বাবা বললেন, যদি ঋষি তপস্যা করেছেন তবে এখান থেকে একটু উপরে গিয়ে কি করবেন?
নিজের হিসাব নিকাশ কোথায় করবেন? সূক্ষ্মবতনে অফিসেই করবেন না, নাকি এভাবেই ঘুরে বেড়াবেন এদিক ওদিক? না, তারা একটাই তপস্যা করেন, শুধু মনকে একাগ্র করে তার থেকে সব শক্তি নেওয়ার। তোমরা ভাবো তোমরাও কত মহান আত্মা হতে পারো, আছো, মহান আত্মা আছো। যদি সামান্য একাগ্রতার শক্তি ভেতরে এসে যায় তবে তোমরা কি ঋষিমুনির থেকে কম? তোমরা তো তাদের থেকেও বড় ঋষিমুনি। সবার হিসাব নিকাশ সূক্ষ্মবতনেই হয়। এই সৃষ্টিতে সেই আত্মারা আসে যাদের হিসাব নিকাশ বাকি আছে, যারা কারোর শরীরে আসা যাওয়া এটা এদিকে চলে যায় আর খুব তীব্র গতিতে এখন চলবে। এমন নয় যে স্ত্রীর শরীরেই সেই আত্মা ঢুকবে, তা নয়। কোথাও কোথাও এমন বাচ্চারাও হবে, কিন্তু হ্যাঁ, এটা গ্যারেন্টি যে বাচ্চাদের কাছে আসবে না, কারণ যেখানে ওম ধ্বনি চলে সেখানে কেউ আসবে না, ঠিকানাই নেই। কিন্তু তোমরা মুক্তিদাতা বাবার বাচ্চা, তাই অন্যদের মুক্ত করতে হবে। ঠিক আছে বাচ্চারা, আরও যার যার যা যা প্রশ্ন আছে সব লেখো আর লিখে পাঠিয়ে দাও। বাচ্চাদের প্রশ্ন, বাবা এখন সেবা কিভাবে করতে হবে? বাবার উত্তর, এখন কিভাবে করছো? বাবার পরিচয় দেওয়ার সেবা এভাবেই করতে থাকো, কিন্তু এখন সেবায় একটু পরিবর্তন কি করতে হবে? নিজের মনসাকে পাওয়ারফুল করতে হবে, আর এটা ভাবতে হবে যে এক একটি মহাবাক্য সব আত্মার কাছে পৌঁছাচ্ছে। সেবা করার আগে 5 মিনিট ওম করাও। যারা দেখছে তাদেরও বলো, ভাই আগে 5 মিনিট ওম করো, তারপর সেবার তীব্রতা দেখো। তবু তীব্র গতিতে সেবা বাড়বে, ঠিক আছে? কেউ জিজ্ঞাসা করলো, বাবা আমি আপনার সাথে ঝগড়া করি, আপনার কি খারাপ লাগে? বাবার উত্তর, একদম লাগে না, কারণ শরীরে তো নেই যে খারাপ লাগবে। তোমার খারাপ লাগে কারণ আমরা তো ঝগড়া করি না, তাই না? ঠিক আছে বাচ্চারা বললেন, বাবা দিল্লি আসবেন না? বাবা বললেন, দিল্লি দিলওয়ালাদের। বাচ্চারা বললেন, বাবা আপনি আমাদের মনে করেন? বাবা বললেন, আচ্ছা ভাবো, তোমাদের মনে করলাম, তোমরা চলে এলে। মনে করেছি না? মনে না করলে তোমরা আসতে? ঠিক আছে বাচ্চারা, যাদের যা প্রশ্ন আছে সবার লিখবে, কিন্তু এটা কখনো ভেবো না যে যদি আমার এই প্রশ্নের উত্তর বাবার কাছে না থাকে তবে তিনি ভগবান নন। কারণ যদি এটা ভাবো তবে এতে বাবার কিছুই যাবে আসবে না, ক্ষতি বাচ্চাদের হয়ে যাবে। কারণ বাবা এখন না হলে কাল দেবেন, কাল না হলে পরে দেবেন, আর বাবা এসেছেনই দেওয়ার জন্য। চাই তোমরা ঝোলাই ভালোবাসা চাও, চাই প্রশ্নের উত্তর চাও। এখন তোমাদের বাচ্চাদের ওপর যে প্রশ্নের উত্তরের ঝোলা ছড়াবে নাকি ভালোবাসার। এত তো জহুরিও পরখ করে না, কিন্তু ভালো জহুরির বাচ্চারা তো জহুরি হয়ে গেছে না। বাচ্চাদের প্রশ্ন, বাবা আপনি আমাদের সব বাচ্চাদের জন্য এখন এসেছেন, কাছ থেকে দেখা করছেন। ডায়মন্ড হলে তো অনেক ভিড়ে দেখা করতেন, তাহলে আমাদের এমন কি বিশেষত্ব আছে? বাবার উত্তর, কি বিশেষত্ব আছে? সব থেকে বড় বিশেষত্ব হলো ভালোবাসা, আর যেখানে হৃদয়ের ভালোবাসা আছে সেখানে বাবা টেনে নেয়। দেখো কোথায় কোথায় ভালোবাসার মানুষও আসে, কোথায় কোথায় পরখ করার মানুষও আসে। একবার গিয়ে তো দেখে নি বাবা আছেন নাকি অন্য কেউ। এখন শুধু ভালোবাসার মানুষ বসে আছে। হ্যাঁ, পরখ করার মানুষ এলো আর চলে গেল। আমরা এলাম, বলবো নাও এখন আমার এই প্রশ্নের উত্তর দিয়ে দাও। এলো, বসলো, আর বাবা এটা কিভাবে হয়? হ্যাঁ বাচ্চা, এটা এইভাবে হয়। আচ্ছা তাহলে আপনিই আমার বাবা? আচ্ছা ঠিক আছে। কেউ কেউ তো তোরা নিয়েও চলে গেল বাবার থেকে। কেউ জিজ্ঞাসা করলো, বাবা আমরা আদিতেও এসেছিলাম? বাবার উত্তর, এটা ভাবো যে তোমরা আদি মধ্য অন্ত তিনটেতেই এসেছিলে। ঠিক আছে বাচ্চারা, দেখো কবে থেকে দেখেছিলে যে কি গিট্টি খাওয়াতে? এখন তো বড় খুশির দিন আসতে চলেছে। চারদিকে ত্রাহি ত্রাহি, আর বাচ্চারা বাবার কোলে দুলতে থাকবে আর বসে সব বাচ্চাদের পুরো সাকাশ দেবে। কেউ বলল, বাবা এক বাচ্চা এখন বলে যে ব্রহ্মা বাবা তো আমার মন্ত্রী। বাবা বললেন, আচ্ছা তাকে বলো, আচ্ছা আপনি রাজা বা আপনি কত প্রিয় যে ব্রহ্মা বাবা আপনার মন্ত্রী হয়ে গেছেন।
কোনো ব্যাপার না, বাচ্চাকেও বলবে মন্ত্রী ইয়াদ পেয়ার দিয়েছেন, আপনার মন্ত্রী আপনাকে খুব ভালোবেসেছেন, খুব মনে করেছেন। ঠিক আছে বাচ্চারা, মন্ত্রী ভাবুন, চাকর ভাবুন, সার্ভেন্ট ভাবুন, সব কিছু যা ভাববেন তাই হয়ে যাবেন। একজন বাবা নিজের বাচ্চাদের জন্য কি হতে পারেন না, হতে পারেন না? আচ্ছা বাচ্চারা, আবার দেখা হবে, ঠিক আছে? বলো, আমার বাবা এসে গেছে, মিষ্টি বাবা এসে গেছে। তারপর বাবা সবাইকে টলি খাওয়ালেন আর উপহার দিলেন। বাবা বললেন, আরে এটা সবার জন্য বাবার পক্ষ থেকে খুব প্রিয় উপহার। যখনই এটা দেখবে তখন কি দেখবে? আমার বাবা দিয়েছেন। কিন্তু ভাবতে হবে কি, আমি আত্মা। ঠিক আছে বাচ্চারা, আর কিছু ভেবো না, শুধু এটা ভাবো, এটা আমার বাবা আর আমি আত্মা। সব বিভ্রান্তিতে ফুল স্টপ দাও। যেখানে তোমরা ফুল স্টপ দিলে সেখানে বাবা সব জট খুলে দিয়েছেন। আবার দেখা হবে, ঠিক আছে? আমরা রুহানি বাচ্চাদের, রুহানি মাত পিতা ও বাপ দাদাকে ইয়াদ প্যার, শুভ প্রভাত, নমস্তে নমস্তে নমস্তে, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। সদ্গুরু বাবার বরদান, মাস্টার গতি সদ্গতি দাতা ভব। ব্যাখ্যা, সবাই লাস্ট সো ফার্স্ট তো, তাহলে ফার্স্ট গতিতে সবার সদ্গতি করছো? এবার রেডি আছো? বাপ দাদা তো সবাইকে ইশারা করেন, সব ভক্তদের ভক্তির ফল গতি সদ্গতি দানকারী তো। তাই সদা নিজেকে মাস্টার গতি সদ্গতি দাতা মনে করে। গতি সদ্গতির প্রসাদ সব ভক্তদের বিলিয়ে দাও। প্রসাদ বিলানো জানো তো? টলি বিলানোর অভ্যাস তো হয়েই গেছে, এখন সে প্রসাদ বিলোতে হবে। আচ্ছা, ওম নমঃ শিবায়।